দর্শক, দুপুরের পর যাত্রাবাড়ীতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী শহীদুল্লাহ গাজী। সবশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন তিনি। গাজী, শেষ দিনের প্রচারণায় তারেক রহমানের এই জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর সেই সাথে দলীয় প্রধানদের কাছে তাদের প্রত্যাশাও বা কি? আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা যে ৫ আসন নির্বাচনী জনসভায়, সেখানে রয়েছে। আপনি জানেন এখানে কিন্তু ৩:৩০টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান তিনি বক্তব্য দেওয়ার কথা। এই এই মঞ্চটাকে তাকে ঘিরে আসলে করা হয়েছে। আপনি জানেন এই মঞ্চের মানুষ, এই এলাকার মানুষ, ঢাকা ৫-এর মানুষ কিন্তু এই প্রথম তারেক রহমানের সরাসরি দেখবেন, তার বক্তব্য শুনবেন, তার নির্দেশনা শুনবেন, আসলে তিনি কি বলবেন সেই অধীর আগ্রহে কিন্তু এই এলাকার মানুষ বসে আছে। আসলে আপনি জানেন ৩:৩০টায় এখানে বক্তব্য দেওয়ার কথা থাকলেও এই এলাকায় ঢাকা ৫ আসনে গতকালকে থেকে আমি দেখেছি যে প্রত্যেকটা মানুষের আসলে যে আনন্দ উল্লাস উদ্ভাসিত, তারা আনন্দিত যে তাদের প্রিয় নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন যিনি চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, এই প্রথম ঢাকা ৫ আসনে তিনি এখানে উপস্থিত হবেন এবং এই ৫ আসনে মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেবেন। কি বক্তব্য দেন, আসলে তিনি কি বলবেন, এই সেই কথাটুকু শোনার জন্য মানুষ কিন্তু আগ্রহ রয়েছে এই জায়গাতে। আসলে আমি যেখানে সকাল থেকে এখানে এসেছি, যে বিশাল যে আয়োজন, সেই আয়োজনে বোঝা যাচ্ছে যে ডেমরা ঢাকা ৫ আসনের যে ভোটাররা রয়েছে তারা উদ্ভাসিত। আপনারা জানেন এই ঢাকা কিন্তু ঢাকা ৫ আসনটি যাত্রাবাড়ি, ডেমরা, বৃহত্তর ডেমরা এবং যেই দুটি থানায় গঠিত এবং এই থানার যারা ভোটার রয়েছেন তারা বলছেন যে এমনিতেই তারা মোটামুটি ভাবে একজন ভালো প্রার্থী পেয়েছেন। তারা আমাকে জানিয়েছেন যে নবীউল্লাহ নবী এই ঢাকা ৫-এ নির্বাচন করছেন এবং এই এলাকারই সে মানুষ, এই এলাকারই তার জন্ম, রাজনীতি, সমাজনীতি সব এই এলাকাতে। সেই কারণে কিন্তু অনেকটা ভোটের মাঠে তিনি এগিয়ে রয়েছেন, এমনটা আমরা দেখেছি। আমি আজকে, গতকালকে এবং কিছুক্ষণ আগে আমি কথা বলেছি নবীউল্লাহ নবীর সাথে। তিনি বলেছেন যে তারেক রহমানের আগমনে এই ঢাকা ৫-এর সাধারণ মানুষ আনন্দিত হয়ে আসছে এবং বিশাল জনসমুদ্রে পরিণত হবে ঢাকা ৫, এমনটা আমাদেরকে বলছেন। এবং কিছুক্ষণ আগে আমি কথা বলেছি যিনি চিফ প্রিজাইডিং যিনি চিফ এজেন্ট যিনি রয়েছেন ফেরদৌস আলম, ফেরদৌস হোসেন যে রনি, তিনি আমাকে বলেছেন যে আজকের যে জনসভাটি হবে ডেমরাবাসীর জন্য, যাত্রাবাড়ি বাসীর জন্য ঐতিহ্যবাহী একটা জনসভা হবে আমাদেরকে জানিয়েছেন। আসলে আমরা এখানে কথা বলতে চাবো, আপনি এখানে আপনাদের প্রস্তুতিটা কি? আসলে আমরা তো দীর্ঘ ১৭ বছর পরে আমরা প্রকাশ্যে রাজনীতি করার একটা সুযোগ পাচ্ছি। এখন প্রায় গত ৯৮ সালে জনাব তারেক রহমান এই যাত্রাবাড়িতে এসেছিলেন, তখন আমরা অনেকে ছোট ছিলাম। কিন্তু ৩০-৩৫ বছর পরে তারেক রহমান থেকে আমাদের মাঝে একটা সাজ রব এবং আমাদের এই ঢাকা ৫ এইভাবে যে বিএনপি অধ্যুষিত এলাকা, তার ভিতরে নবীলা নবী হচ্ছে এই ঢাকার, পুরান ঢাকার স্থায়ী বাসিন্দা, অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। উনি ওনার দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রাম দিয়ে উনি কাটিয়েছেন। তিনি আমাকে বলছেন যে নবীলা নবীর যে রাজনীতি, বর্ণাঢ্য রাজনীতি, আজকে আসলে একটা যোগ হবে এবং তারেক তারা শুনবেন। এই এই ছিল তারেক জনসভা থেকে যাত্রা সর্বশেষ মুখর। গাজী, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী শহীদুল্লাহ গাজী ডেমরা এলাকা থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন।